মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে আবারও মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে পরিণত হতে যাচ্ছে ইরান। এমন সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্পের ৬০ দিনের নিষেধাজ্ঞা যদি দীর্ঘমেয়াদী বহাল থাকে, তবে তেল বিক্রি, নতুন বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার প্রবাহের মধ্য দিয়ে ইরান উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের। সেই নীতিতেই এবার বড় পরিবর্তন এসেছে, আর এটি ইরানের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে আগামী ১ দশকের মধ্যেই ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে। ২২ জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৬০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের উপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করে। এর ফলে মার্কিন কোম্পানিগুলো সরাসরি ইরানি তেল কিনতে ও ডলারে মূল্য পরিশোধ করতে পারছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ৪ দশক পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি খাতে এত বড় পরিসরে স্বস্তি এসেছে। বর্তমানে দেশটির দৈনিক তেল রপ্তানি প্রায় ১৫ লাখ ব্যারেল পৌঁছেছে। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় পরিবহন ও আর্থিক লেনদেনের খরচ কমে যাওয়ায় প্রতি ব্যারেল তেল বিক্রিতে দেশটি আগের তুলনায় বেশি মুনাফা করছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান ছাড় দীর্ঘমেয়াদে বহাল থাকলে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পুরনো ক্রেতারা আবারও ইরানি তেল আমদানি শুরু করতে পারে। এর মাধ্যমে নতুন বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রার প্রবাহ ইরানের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তবে ঝুঁকিও রয়েছে, কারণ এই ছাড় আপাতত মাত্র ৬০ দিনের জন্য কার্যকর। এছাড়া ইউরোপ, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বহাল থাকায় আন্তর্জাতিক ব্যাংক ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। তারপরও বিশ্লেষকরা ধারণা করছে, বর্তমান নীতি স্থায়ী হলে আগামী ১ দশকের মধ্যেই ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হতে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ।